দীঘায় রথ উৎসব। মন্দির উদ্বোধনের পর গতকাল প্রথম রথ ভিড়ে ভিড়। নারকেল ফাটিয়ে রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে মাসির বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ ধাম, রথযাত্রায় ধুমধাম। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হয়। তারপর প্রথম রথ। শুক্রবার রথযাত্রা ঘিরে দীঘায় উৎসবের ঢেউ। ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। সমুদ্র শহরে জনসমুদ্র, তারই মাঝে গড়ালো রথের চাকা। দীঘা স্টেশনের পাশে তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি, বিদেশি ভক্তদের সমাগম। শুক্রবার ভোর থেকে মন্দিরে আরো ব্যস্ততা। সকাল 8:30টায় 56 ভোগ নিবেদন করা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। মন্দিরে পুজো করা হয় পাথর এবং নিমকাঠের বিগ্রহগুলি। জগন্নাথ মন্দিরের মূল গেটের বাইরে রাখা ছিল 3টি রথ। মন্দিরে ভোগ নিবেদনের পর 3টি রথের চারপাশে সুদর্শন চক্র নিয়ে হাঁটেন সেবায়েতরা। রথে রাখা হয় শুকনো ভোগ। এই শুকনো ভোগে থাকে 18 রকমের মিষ্টি। সকাল 9টায় পাহান্ডি বিজয়, আনন্দ উৎসব এবং রীতির মেলবন্ধন। মন্দির প্রাঙ্গণে নাচ গান, নতুন পোশাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেবায়েতরা কোলে করে 3 দেবতার নিমকাঠের বিগ্রহ মন্দিরের বাইরে নিয়ে আসেন, রথে প্রতিষ্ঠা করেন। এরপর 3টি রথে পুজো। দুপুর 1:50 রথের পুজো শুরু করেন মুখ্যমন্ত্রী। নারকেল ফাটান, আরতি করেন। দীঘায় তখন ভিড়ে ভিড়, রাস্তায় রথ, দুদিকে ভক্তের ঢল। তার মধ্যে উপস্থিত বিদেশিরাও। নাচে গানে মেতে ওঠে দীঘা। প্রথা মেনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর 2:20 রথে রশিতে টান মুখ্যমন্ত্রীর। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ ধাম আর দীঘা থানার কাছে সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। মন্দির থেকে মাসির বাড়ি প্রায় 1 কিলোমিটার রাস্তা, ঠিক ভিড়। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির পথে রওনা হয় 3টি রথ। প্রথমে এগোয় বলরামের রথ তালোধ্বজ, তারপরে সুভদ্রার রথ দর্পদলন, জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। 3টি রথে ওড়িশার রঘুরাজপুরে পটচিত্র, তাতে অধিষ্ঠিত 3 দেবতার বিগ্রহ। রথের পথে 3 বিগ্রহে চামর দিয়ে হাওয়া করেন সেবায়েতরা। 3 রথের সঙ্গে হেঁটে জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে নাগাদ জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছয় রথ। সেখানেও 56 ভোগের আয়োজন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ কোলে করে মাসির বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করেন সেবায়েতরা। সেখানেই 7 দিন রাখা থাকবে বিগ্রহ, চলবে পুজো। ওড়িশার পুরী রথযাত্রায় দেশ বিদেশের ভক্তরা ভিড় করেন। এদিন সেই ওড়িশা থেকে ভক্তরা হাজির দীঘার রথ উৎসবে। ভাল লাগুছে। পুরীর भी देखिली, बेंगल भी देखली, ভাল লাগুছে। আজ্ঞা বাবা, মা, স্বামী, ছুয়া সমস্ত। নিউজ 18 বাংলা।
নিউজ 18 বাংলা অ্যাপ এবার নতুন রূপে। সব খবর সবার আগে জানতে ডাউনলোড করুন, QR কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ 18 বাংলা অ্যাপ। নিউজ 18 বাংলা অ্যাপ এবার আরো উন্নত, আরো উৎকৃষ্ট। চোরের উৎপাতে জল আটকে রায়গঞ্জ পুর এলাকায় জল প্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে, আর এর জেরে সরকারি কাজ থমকে গিয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রায়গঞ্জ পুরসভা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই পুরো এলাকার 27টি ওয়ার্ডে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী সরকার। বছর দুয়েক ধরে পাইপলাইন এবং কল বসানোর কাজ চলছে, হঠাৎ সেই কাজ বন্ধ, কারণ চুরি। অভিযোগ, কয়েকদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে জল প্রকল্পের বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে। এর জেরে থমকে গেছে সরকারি কাজ। কোথাও খুলে নেওয়া হয়েছে কল, কোথাও চুরি গেছে পাইপ। পরপর 3টা বাড়িতে আমরা দেখতে পেলাম এই পাইপলাইন চুরি, পাইপলাইনের যে মেশিন এবং মিটারটা লাগিয়েছিল সেটা চুরি হয়ে গেছে। তো এই বিষয়ে আমি প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে এটা বলতে চাচ্ছি, যারা এটা চুরি করছে, চুরি করার পর তারা যে মালটা বিক্রি করছে যেখানে, সেই জায়গাটাও যদি আমাদের বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এটা চলতে থাকবে। অসৎ একটা র্যাকেট কোথাও চলছে। রায়গঞ্জের সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। সেই সময় এই জল প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল। এত বছর পর সেই কাজ শুরু হলেও চোরের উৎপাতে তা থমকে। কিভাবে এই চুরি রোধ করা যায় এবং কিভাবে মানুষকে জল দেওয়া যায়, দুটাই আমাদের করতে হবে। চুরি রোধ করা এবং মানুষকে জল দেওয়া, এই কাজে আমরা যেন গাফিলতি না করি, সেটাই বড় কাজ। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। বনগাঁয় কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ড, প্রায় 150 বিঘা চাষের জমি, সেখানে সেচের সমস্যা। এই সমস্যা মেটাতে সোলার রিভার লিফট ইরিগেশন সিস্টেম চালু করতে চলেছে সেচ দফতর। উত্তর 24 পরগনার বনগাঁ ভারত বাংলাদেশ সীমান্ত। এখানকার 6ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর মৌজায় রয়েছে কাঁটাতার। এই কাঁটাতার ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে। কাঁটাতারের এপারে ভারত, ওপারে রয়েছে ভারতের চাষের জমি প্রায় 150 বিঘা। সেই চাষের জমিতে জলের সমস্যা। এর জেরে সমস্যায় জয়ন্তীপুর মৌজার বহু কৃষক। সেচ দপ্তরের দাবি, এই সমস্যা মেটাতে চালু করা হবে সোলার রিভার লিফট ইরিগেশন সিস্টেম। এই প্রক্রিয়ায় নদী থেকে জল তুলে চাষ করা যায়। কয়েক মাসের মধ্যে এই সিস্টেম চালু করা হবে বলে দাবি পঞ্চায়েতের। এই সীমান্ত এলাকায় জয়ন্তীপুর মৌজার যে চাষিরা, তারা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগতে, আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম আমরা এগ্রো মেকানিক্যালের কাছে, যে এখানে একটা মিনি RLI করা হোক সোলার সিস্টেমে, সৌর বিদ্যুৎ চালিত। প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হবে। কাঁটাতা পেরিয়ে চাষ করতে হলে BSF এর কাছে পরিচয়পত্র জমা দিয়ে যেতে হয়। চাষের জন্য সময় বেঁধে দেওয়া হয়। কৃষকদের দাবি, এই অল্প সময়ে জল বয়ে নিয়ে গিয়ে সেচের কাজ করা যায় না, ফলে কয়েক বছর ধরে পুরোপুরি বন্ধ চাষের কাজ। সেচ দপ্তর পদক্ষেপ করলে এই সমস্যা মিটবে বলে আশাবাদী কৃষকরা। এখানকার অন্তত কমপক্ষে 100 ঘর চাষি ফ্যামিলি, 100 ঘর ফ্যামিলি বিশালভাবে উপকৃত হবে। ওই যে ফেলছি তার কাটার বাইরে, আমরা তো ঠিক মতন চাষ করতে পারি না। সেচের সমস্যার জন্যই তো জমিগুলো সবই পড়ে আছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষভাবে আমাদের আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।